2 সেকেন্ড দেখায়, বাকিটা দেখায় না। ওরা হলো আল্লাহওয়ালা টিকটকার। কি টিকটকার? পরহেজগার টিকটকার। বুরকা পরে টিকটক করে গদখালি যায়, ওখানে নাকি কি একটা বানাই রেখেছে, ওইটা নাকি ঘরে আর তাকে নাকে ধিনতা। আর চারিদিক থেকে আমার যুবকেরা ভিডিও করে আর মনে করে আমি বোরকা পরে নাচতেছি, আমার কোনো অসুবিধা হবে না রে। ঠিক না বেঠে? বোরকা পর্দার জন্য হলেও আল্লাহ রাব্বুল আলামিন জানতেন কেমন পর্দা করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের চাদরকে লম্বা করে আবৃত করে দাও, ঢিলা ঢালা পোশাক পরো, আর মুখমণ্ডলটারে খুলে রাখো যেন তোমাদেরকে চিনে নেওয়া যায়। সিদ্ধান্তটা কার? মুখমণ্ডল খুলে রাখতে বলেছেন কে? আল্লাহ বলেছেন মুখমণ্ডল খুলে রাখতে যেন তোমাদেরকে চিনে নেওয়া যায়। আর আমরা বেশি পর্দা করাইনো শুরু করলাম, যার কারণে এখন পতিতারাও বোরকা পরে হোম সার্ভিস দিয়ে থাকে। বলেন নাউজুবিল্লাহ। বোরকা পরে যখন যায় মাজায় আবার দড়ি বাঁধে। আমি বললাম, এই মাজায় দড়ি বাঁধতেছিস কেন? তোর পাশার সাইজ দেখাইনো জাননি? কথা কয় না। মাজায় যে কটা দড়ি বাঁধে বুঝবেন এইগুলো শয়তানের চেলা। কারণ বোরকা পরেছিস পর্দার জন্য, ও মাজায় ওকে খুলে পড়িতে আসছে যে মাজায় দড়ি বাঁধতে হবে। কথা কয় না। চেয়ারম্যান সাহেব সত্যি না মিথ্যা? ওকে খুলে পড়িতে তোর মাথাতেই তো ঢাকা, মাজায় দড়ি যান নিচে সব বানবো, উপরে আবার বাঁধতে হবে কিছু জন্য। এইগুলো পরে তারপরে একটুখানি সুন্দর করে দেখায়, আবার তার মধ্যে ও বাবা যুবকের এর মধ্যে টিপি যায়, আছে না? নাই বোরকা পরে আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা সাজুগুজু করে, তারপরে বোরকা পরে, তারপরে পার্কে যায়, বাম্বু ক্যাফে, বাস খাওয়া ক্যাফেতে যায়, যেয়ে ওখানে যেয়ে বোরকাটা আস্তে করে খুলে দেয়, তারপরে আবার ওখান থেকে বোরকা পরে চলে আসে। মা বাবা মনে করে আমার মেয়ে তো তাপসী রাবিয়া, অথচ যে ওখানে পায়জামা খারাপ করে বাড়িয়েছে এটা তো জানে না। কথা পায় না। ও আমার ভাইয়েরা, আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বললেন ওগো ঈমানদারেরা শোনো, আগুন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। আর রক্ষা করো কাদেরকে? কাদেরকে? আহাল। কি হাল? আহাল মানে কারা? আমার পরিবার, আমার সন্তান, আমার নাতি, আমার নাতনি, আমার পুতনি, আমার ভাই, আমার ভাই বউ, এই জাতীয় যারা আছে সব আহাল। এই আহালদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন। অথচ আমাদের চোখের সামনে শুক্রবারে ক্রসিং করতে যায় আমাদের মেয়েরা। আপনার তো মাথায় রাখা উচিত, এখন বার হলো শুক্রবার, আজকে কিসের ক্রসিং? একটু পাশ ঘুরিয়ে দেখেন, ওর সাথে যাই দেখবেন ওর ক্রসিং করার জন্য মাস্টার আসে নাই, ওর মাইন্ড মাস্টারিং যে করে সেইটাই এসেছে। কথা কয় না? কোনোদিন খোঁজ নেছেন? আপনি তো বলেন ও আমার মেয়ে খুব ভালো ছাত্রী, জানো বউ অনেক ভালো, ও শুক্রবারেও ক্রসিং কামাই করে না। ও শুক্রবারে কে জন্য ক্রসিং কামাই করে, ওটা তুই খোঁজ নিবি না? কথা কয় না। আপনারা মনে হচ্ছে আমি মনে হয় নিচে কথা বলছি। এইগুলো করে বেড়াই। আবার দাদিরে দেখা যায় এত পরিমাণ বুরকা পরিছে, দাদি চলে ভাস পড়ে গেছে, গেটে একটাও মানে সে গেট নেই, মানে দাঁত সব চলে গেছে। হাসলি তো মনে হয় যে হাবড়া ব্রিজের নিচেই তাকাই রয়েছে। এই দাদি আবার এত পর্দা করে, ওরে বাবা সোজাই হাঁটতে পারছে না, বোরকায় পা জড়ায় যাচ্ছে, তো খুঁজোই গেছে, চামড়া ভাস পড়ে গেছে, তারপর হাতে মোজা, পায়ে মোজা, এখানে সব ঢেকে, আবার চোখ দুটোর পরে চশমা সানগ্লাস দিয়ে আবার পর্দা মারি দিয়েছে। সাথে নাতি রয়েছে, রে বাবা খুদার খাস বান্দা, আল্লাহর ওলি। কথা কয় না। বাসে উঠেছে সাতক্ষীরায় যাবে, দাদি জিজ্ঞেস করছে ও চাচি কনে যাবে? সাতক্ষীরায় যাবো। কনে যাবে? সাতক্ষীরায় কনে সঙ্গীতার মোড়ে নামাই দিও। তো দাঁত নেই তো, হেল্পার তো বুঝতেই পারছে না, নাতি পিছন দেশি কয় এই বলছে সাতক্ষীরায় সঙ্গীতার মোড়ে নামাই দিতি। নাতিটার পর্দা নেই, পর্দা করিস কোনটা?
বুড়িটা যার দেখি কুত্তাও তাকাবে না, ঠিক না বে ঠিক? তুই বুড়ির বুরকাটা খুলে ছুরির লাগা, দাদি বুরকাটা খুলে ছুরির লাগা, ওর তো ধরিয়ে নিয়ে গেল। আর দুনিয়ায় খারাপ, আর পরকালে কি জাহান্নাম, আছে না নাই? এইগুলো থেকে এত খোলামেলা বলেও ঠিক করতে পারছি না, তাহলে খোলামেলা না বললে কি হইতো, তাই না? খোলামেলা বললেও, এই জন্য খোলামেলা বলার দরকার। সারা গাছ ঘেরবে না, বুড়ো গাছ ঘেরবে। আমার ভাইও আজ করতে পারে। ওগো আমার ভাইয়েরা, তাইলে ওই কোয়ানেতে আসলাম, মনে আছে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? এই কথা কেন বলছিলাম? আমার যুবকেরা, ধর্ষণের শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথর নিক্ষেপ করো এবং তাকে জনসম্মুখে সঙ্গে সার করে দাও, হত্যা করে ফেলো। ওগো আমার ভাইয়েরা, জেনা করার কারণে যদি কেউ বিবাহিত হয়, তাইলে তার শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করতে হবে। আর অবিবাহিত হইলে আল্লাহ একটু ছাড় দিয়েছেন, 100 বেত্রাঘাত, কয়শো? 100 বেত্রাঘাত, কিন্তু সেটাতে কার্পণ্য করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মদ পান করেছেন, হাকিম বিচার করে রায় দিয়েছেন 100 বেত্রাঘাত, এবং সেটা মারার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না জানি আমার সন্তান হিসাবে হয়তো তার কোন প্রতি কোনো দয়া দেখায় থাকতে পারে। এই জন্য বিচারটা আবার সানি করলেন, সানি বিচারেও রায় দিলেন 100 বেত্রাঘাত, এবং সেই বেত্রাঘাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই করলেন। 50টা বেত মারার পরে সন্তান মারা গেল, তারপরে ওই সন্তানকে কবর দিয়ে আবার কবরের পরে আরো 50টা বেত্রাঘাত করলেন। ওগো আমার ভাইয়েরা, এই জন্য বেত্রাঘাতে কার্পণ্য করা যাবে না। আর যদি বিবাহিত হয়, তাইলে তার মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করতে হবে। কিন্তু ধর্ষণকারী যদি হয়, সে হোক বিবাহিত আর হোক অবিবাহিত, সব উলামায়ে কেরাম মত দিয়েছেন যে মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথর নিক্ষেপ করে তারে সঙ্গে সার করে দাও। এমন অপরাধের শাস্তি যদি এইভাবে এই জায়গায় দেওয়া হতো, পোস্টার করা হতো, বিশেষ খবর, একটি খবর, খবর খবর কি খবর, কবির বিন সামাদ সে জেনা বা ধর্ষণ করার অপরাধে অপরাধী, তার জন্য রায় হয়েছে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে হত্যা করা হবে। ওগো কলারওয়াবাসী, সবাই আসবেন এই কোটা স্কুল মাঠে। এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন মিডিয়ার ক্যামেরাগুলো সব লাগানো থাকতো, ওই চ্যানেলের সাংবাদিকেরা সবাই চলে আসতো। তারপরে ওই জায়গায় যখন মাজা পর্যন্ত কেড়ে দিয়ে সঙ্গে সার করা হতো, এটা যখন গোটা দেশের মানুষ দেখতো, এখানকার যুবকেরা, তরুণেরা দেখতো, তরুণীরা দেখতো, আমার মা বোনেরা যদি এমন অপরাধের শাস্তিটা কি এটা দেখতো, বলেন দেখি। এই লাইলাতুল ফেব্রুয়ারি 14 তারিখে আমাদের কি আর শোনা লাগতো যে গদখালি যাওয়া না? ওরা এমনি এইটা দেখার পরে গদখালিতেও যাওয়া দূরের কথা, স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যেত, বলেন ঠিক কিনা?